দীর্ঘ অর্ধ শতাব্দী অবিচ্ছিন্ন 50টি বছর ধরে যিনি কাটিয়েছেন বৌদ্ধ মহের কঠোর সন্ন্যাসী জীবনে, দুনিয়ার সমস্ত বিলাসিতা ছেড়ে যিনি খুঁজে বেরিয়েছেন সত্যের সন্ধান, সেই দীর্ঘ 50 বছরের সাধনা শেষে জীবনের সায়ান্নে এসে তিনি খুঁজে পেলেন পরম সত্য। নতমস্তকে গ্রহণ করলেন একত্ববাদের বাণী ইসলাম। আর চারিদিকে তাকালে কি দেখা যায়? মসজিদ ভাঙা, মাদ্রাসা বন্ধ করা কিংবা আজান স্তব্ধ করার মতো নানান আন্তর্জাতিক ষড়যন্ত্র। কিন্তু তাও কেন মহাসমুদ্রের ঢেউয়ের মতো সমূল মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে? কেন বিশ্বের কোনো কোণে আলোর গতিতে বৃদ্ধি পাচ্ছে মুসলিম জনসংখ্যা? আজ কোনো সস্তা আবেগ নয়, আজ আমরা তাইওয়ানের এই প্রবীণ সন্ন্যাসীর সত্য গ্রহণের পেছনের দৃঢ় কারণ, ইসলামের শাশ্বত মূলনীতি এবং বর্তমান বিভ্রান্ত তরুণ সমাজকে দিনের প্রতি আকৃষ্ট করা সেই শাশ্বত সত্যের ময়নাতদন্ত করব। স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিশ্লেষণ আপনার বিশ্বাসের ভিতকে বহুগুণ মজবুত করে তুলবে। শুরুতে মনে রাখবেন, 50 বছরের সন্ন্যাসী জীবনে কোনো সাধারণ বিষয় নয়। একজন মানুষ যখন জীবনের পাঁচটি দশক একটি নির্দিষ্ট দর্শনে ব্যয় করার পর অন্য একটি জীবন ধারণ গ্রহণ করেন, তখন বুঝতে হবে তিনি সত্যকে অনুভূতির গভীর থেকে উপলব্ধি করেছেন। কেন ইসলামকে কোনো শক্তি দিয়ে আটকে রাখা সম্ভব নয়? কারণ ইসলাম মানুষের তৈরি করা কোনো ধর্ম বা মতবাদ নয়। এই দিনকে অবতীর্ণ করেছেন স্বয়ং আসমান ও জমিনের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। কোনো অত্যাচার, বন্দুকের নল বা তলোয়ারের জোরে মানুষকে জোর করে ইসলাম গ্রহণ করানো হয়নি। ইসলাম মানুষকে এসেছে এর অমোঘ মূলনীতির কারণে, যেখানে রয়েছে আত্মিক শান্তি, যেখানে রয়েছে চরম পবিত্রতা, অহিংসা, একত্ববাদ এবং পরম সৃজনশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পরকালের ভয় ও আখিরাতের ধ্বংস থেকে বাঁচার যে সরল সোজা পথ, সেই সত্য উপলব্ধি করেই আজ পৃথিবীর জ্ঞানী গুণী পণ্ডিত থেকে শুরু করে প্রবীণ ধর্ম যাজরা ইসলামের আলোয় আলোকিত হচ্ছেন। কিন্তু বর্তমান পৃথিবীর আসল বাস্তবতা কি? আমরা অন্য সব ধর্ম বা বিশ্বাসকে সম্মান করি, কাউকে অহেতুক গালি দিই না, অশান্তি পছন্দ করি না, অথচ আন্তর্জাতিক পরিমণ্ডলে সবচেয়ে বেশি নিপীড়ন ও অত্যাচারের শিকার আজ কারা? নিয়মিত যাদের শান্তিকামী পরিচয়কে কালিমা লেপন করা হচ্ছে, তারা হলেন সাধারণ মুসলিম জনতা। মসজিদ ভাঙলে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে কি মানুষের অন্তর থেকে সত্যকে মুছে ফেলা যায়? কখনোই যায় না। কারণ ইসলাম কোনো পাথরের ইমারতে বাস করে না। ইসলাম বাস করে মানুষের হৃদয়ে, মানুষের ফিতরাত বা সৃষ্টিগত স্বভাবের মধ্যে। যুগে যুগে জুলুম যত বেড়েছে, ইসলামের সৃজনশীলতা ও মহানুভবতা দেখে মানুষের আগ্রহ তত বেশি তৈরি হয়েছে। অশান্তির উত্তাল পৃথিবীর মানুষ যখন মানসিক শান্তি খোঁজে, তখন সে আর অন্য কোনো মন করা মতবাদের শান্তি পায় না। সে ছুটে আসে এই একত্ববাদী জীবন বিধানের ছায়াতলে। এবার আসা যাক আমাদের নিজ গ্রহের চরম অপ্রিয় সত্যে। একদিকে পৃথিবীর অমুসলিম পণ্ডিতেরা সত্য অনুসন্ধান করে ইসলাম গ্রহণ করছেন, অন্যদিকে আমাদের জন্মসূত্রে পাওয়া মুসলিম তরুণ সমাজ আজ দিন থেকে বহুদূর ছিটকে পড়েছে। আজকের তরুণ সমাজ সোশ্যাল মিডিয়ায় সস্তা পপুলারিটি, অসংস্কৃতি আর চরিত্রহীন নৈতিকতায় ডুবে থেকে নিজেদের ঈমান নষ্ট করছে। তারা মনে করে আধুনিকতা মানে দিনকে ভুলে যাওয়া, অথচ তারা জানে না যে ইসলামের রূপ দেখে বিশ্বজয়ী বৈজ্ঞানিকেরা সিজদায় লুটিয়ে পড়েছেন। সেই ইসলামের মূল সৌন্দর্য থেকে তারা নিজেরাই বঞ্চিত। অভিভাবকদের আজ প্রশ্ন করতে পারে চাই, আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার, ডাক্তার বানাচ্ছেন, ভালো কথা, কিন্তু তাকে স্রষ্টার পরিচয় শেখাচ্ছেন তো? তাকে কি পরকালের জবাবদিহিতা আর নৈতিক চরিত্র গঠনের শিক্ষা দিচ্ছেন? যদি সন্তানকে শুরুতে ঈমানি শিক্ষা ও দ্বীনি শিষ্টাচার না দেন, তবে এই তরুণ সমাজকে ধ্বংসের ছাদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। হে বর্তমানে বিভ্রান্ত তরুণ সমাজ, পৃথিবীর সস্তা মোহ, অশ্লীলতা আর সাময়িক রূপ যৌবনের অহংকার বেশি দিন থাকবে না। অমুসলিম প্রবীণ সন্ন্যাসী যদি 50 বছর পর সত্য বুঝতে পেরে রবের দরবারে মাথা নত করতে পারেন, তবে আপনি কেন সত্য যেন অন্ধের মতো ঘুরে বেরিয়েছেন? আজই জেগে উঠুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ও সুমহান চরিত্রকে নিজের জীবনে ধারণ করুন। নিজেকে পরিচয়কে গোপন নয়, বরং একজন খাঁটি ও চরিত্রবান মুসলিম হিসাবে সমাজে প্রতিষ্ঠা করুন। আর পিতা মাতাদের বলছি, সন্তানের হাতে কেবল আধুনিক প্রযুক্তি তুলে দিয়েছেই দায়িত্ব শেষ ভাববেন না। তাদের অন্তরে ঈমানের বীজ বুনে দিন। পারিবারিক পরিবেশে দ্বীনি চর্চা বৃদ্ধি করুন, যেন আপনার সন্তান কোনো বিভ্রান্তি বা অপসংস্কৃতির প্রলোভনে পড়ে নিজের ঈমান বিসর্জন না দেয়। পরিশেষে একটাই বার্তা, ইসলাম কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য নয়, এটি সমগ্র মানব জাতির যুক্তির একমাত্র সনদ। সেই আসমান ও জমিনের মালিক আল্লাহ তাআলা তাইওয়ানের এই প্রবীণ নবমুসলিম ভাইকে যেভাবে সঠিক পথ দেখিয়েছেন, আমাদের সবাইকেও যেন সেই হিদায়াতের ওপর অটল রাখেন।
আসুন হিংসা বিদ্বেষ ভুলে শান্তির বাণী ছড়িয়ে দিই। আমাদের আচরণ, আমাদের চরিত্র আর নৈতিক শিক্ষাই যেন হয় দিনের সবচেয়ে বড় সৌন্দর্য। তো বন্ধু, আজকের মতো বিদায় নিচ্ছি, ঠিকই তবে যাচ্ছি না। খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা, তার আড়ালের বাস্তব ঘটনা থেকে জীবনমুখী শিক্ষার বার্তা ছড়িয়ে দিতে। কারণ ভয়েস অফ সুমনের উদ্দেশ্য একটাই, সচেতনতার জন্য, সুন্দর এক পরিবর্তনের জন্য।